আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে এমএস এক্সেল এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল ফ্ল্যাশ ফিল অপশনের ব্যবহার দেখব। বন্ধুরা, এমএস এক্সেল এর অসংখ্য অপশনের মধ্যে ফ্ল্যাশ ফিল টুলকে আমি ব্যক্তিগতভাবে জাদুর কাঠি বলে থাকি। জাদুর কাঠি বলার অবশ্যই কারণ রয়েছে। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারাও একে জাদুর কাঠি বলতে বাধ্য হবেন। আর আমার বিশ্বাস, আপনারা যদি ফ্ল্যাশ ফিল অপশনের সঠিক ব্যবহার জানতে পারেন তাহলে এক্সেলে কাজ করতে যেয়ে আপনাদের কনফিডেন্স লেভেল একেবারে আকাশ সমান হয়ে যাবে। আর এক্সেলের অনেক বোরিং এবং কঠিন কাজকে শেষ করতে পারবেন এক নিমিষেই। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখানে একটি এক্সেল শিটে সি কলামে বেশ কিছু ব্যক্তির নাম রয়েছে। এখন আপনাকে বলা হলো এই প্রত্যেকটা ব্যক্তির নাম এই ডি কলামে বড় হাতের অক্ষর অর্থাৎ আপার কেস, এই ই কলামে ছোট হাতের অক্ষর অর্থাৎ লোয়ার কেস এবং সর্বশেষে এফ কলামে প্রপার কেসে লিখতে হবে। তাহলে আপনি এই কাজটি কিভাবে করবেন? অল্প সংখ্যক ডাটা হয়ে থাকলে আপনি খুব স্বাভাবিকভাবেই কিবোর্ডে টাইপ করে প্রত্যেকটা নামকে আপার কেস, লোয়ার কেস এবং প্রপার কেসে লিখতে পারবেন। কিন্তু ধরুন আপনার ওয়ার্কশিটে লক্ষ লক্ষ ডাটা রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই এই কাজটি করতে ফ্ল্যাশ ফিল অপশনের ব্যবহার জানতে হবে। তো আমি এই সি কলামের যে ডাটাগুলো রয়েছে অর্থাৎ ফুল নেমগুলো রয়েছে, প্রত্যেকটা নেমকে এই ডি কলামে আমি বড় হাতের অক্ষরে লিখব, আপার কেসে লিখব। এর জন্য আমি সর্বপ্রথম এই কলামের প্রথম সেলে সম্পূর্ণ নেমটাকে বড় হাতের অক্ষরে লিখব। তো আমি আজমাইন আল জাবির পুরোটাই বড় হাতের অক্ষরে টাইপ করে নিচ্ছি। আজমাইন আল জাবির। আমি সম্পূর্ণ নামটাকে এখানে বড় হাতের অক্ষরে টাইপ করে নিয়েছি। এখন আমরা এই পুরো সেলগুলোকে সিলেক্ট করে নিব। সেলগুলো মাউস দ্বারা সিলেক্ট করার পর আমরা মেনু বারে এই যে দেখুন ডাটা, উপরের দিকে লক্ষ্য করে দেখুন এই ডাটা, এই ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পর ডাটা থেকে আমরা এই যে দেখুন ফ্ল্যাশ ফিল, এই ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করে দিব। বন্ধুরা দেখুন, ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সি কলামের যে নেমগুলো ছিল প্রত্যেকটা নেম এক নিমিষেই অর্থাৎ সেকেন্ডের মধ্যেই আপার কেসে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফ্ল্যাশ ফিল অপশনকে কেন আমি জাদুর কাঠি বলেছিলাম। তো চলুন সামনের দিকে এগোনো যাক। এখন আমরা এই ই কলামে প্রত্যেকটা নেমকে লোয়ার কেসে লিখব। এর জন্য ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা শব্দ লোয়ার কেসে লিখব। আজমাইন আল জাবির। আমি আজমাইন আল জাবির সম্পূর্ণটা লোয়ার কেসে লিখলাম এবং একইভাবে প্রত্যেকটা সেলকে সিলেক্ট করে দিব এবং পুনরায় আমরা এই ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করে দিব। দেখুন, ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ই কলামে প্রত্যেকটা নেম অটোমেটিক লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। এখন নিশ্চয়ই আপনারা এই ফ্ল্যাশ ফিল অপশনের ব্যবহারের বেসিক ধারণাটা পেয়ে গেছেন। এখন যদি আমরা এখানে প্রপার কেসে লিখি, ঠিক একইভাবে আমরা আজমাইন আল জাবিরকে প্রপার কেসে লিখে নিব। আজমাইন আল জাবির। আমাদের প্রপার কেসের নেমটি লেখা হয়ে গেছে। এখন আমরা পুনরায় এই সম্পূর্ণ সেলগুলোকে সিলেক্ট করে নিব এবং ফ্ল্যাশ ফিলে ক্লিক করব। বন্ধুরা, ফ্ল্যাশ ফিলের একটা শর্টকাট কিউ রয়েছে, আপনারা চাইলে খুব সহজে শর্টকাট কিউ ইউজ করতে পারবেন। তো আমরা এখানে ফ্ল্যাশ ফিলের মেনু বার ব্যবহার করব না, আমরা এখানে শর্টকাট কি ইউজ করব। তো ফ্ল্যাশ ফিলের শর্টকাট কি হচ্ছে Ctrl+E। আপনারা জাস্ট পুরো সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করে নেবেন এবং Ctrl+E প্রেস করে দিবেন। দেখুন, আমি Ctrl+E প্রেস করে দিছি কিবোর্ডে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা নেম অটোমেটিক প্রপার কেসে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমরা ফ্ল্যাশ ফিল অপশনের আরেকটি ব্যবহার দেখব। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এখানে সি কলামে যে নেমগুলো রয়েছে প্রত্যেকটা নেমের তিনটা পার্ট রয়েছে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম রয়েছে। এখন আমরা এই নেমগুলোকে ডি কলামে ফার্স্ট নেম, ই কলামে মিডিল নেম এবং এফ কলামে লাস্ট নেমে সেপারেট করে ফেলবো। এক্ষেত্রে আমরা ফ্ল্যাশ ফিল অপশনের সাহায্য নেব। তো আমি এই কলামে এই সেলে ফার্স্ট নেমটা লিখে ফেলছি। আজমাইনের ফার্স্ট নেম, আজমাইন আল জাবিরের ফার্স্ট নেমটা আমি টাইপ করে নিলাম। তো আজমাইন আল জাবিরের ফার্স্ট নেম হচ্ছে আজমাইন। তো আজমাইন লেখার পরে আমরা পুনরায় এই সম্পূর্ণ সেলগুলোকে সিলেক্ট করে নিব এবং একইভাবে ডাটা থেকে ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করে দিব। দেখুন, ফ্ল্যাশ ফিল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নামের যে প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট নেমটা রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক এই ডি কলামে সেপারেট হয়ে গেছে। তো চলুন এখন আমরা ঠিক একইভাবে মিডল নেম এবং লাস্ট নেম সেপারেট করে ফেলি। এর জন্য আমরা এখানে মিডল নেম টাইপ করব আল। এই আজমাইন আল জাবিরের মিডল নেম হচ্ছে আল। তো আমি আল লিখে এবার আমি পুরো সেলগুলোকে সিলেক্ট করে দিব এবং ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দিব। দেখুন, মিডল নেম কিন্তু
সেপারেট হয়ে গেছে। এই যে আজমাইন আল জাবিরের আল, প্রদীপ চন্দ্র বর্মনের চন্দ্র, ফরিদুল ইসলামের ফরিদ, এখানে কিন্তু ফরিদুল, এগুলো কিন্তু অটোমেটিক মিডল নেমগুলো এখানে সেপারেট হয়ে গেছে। তো আমরা এবার লাস্ট নেমকে সেপারেট করে ফেলবো। এর জন্য আমরা লাস্ট নেম টাইপ করে দিলাম JABIR, জাবির, এবং আমরা সেলগুলোকে সিলেক্ট করে ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিক প্রত্যেকটা নামের 3টা পার্ট কিন্তু সেপারেট হয়ে গেছে খুব সহজে, খুব দ্রুত সময়ে। কি বন্ধুরা, অবাক হচ্ছেন না? অবশ্যই অবাক হওয়ারই কথা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি, ফ্ল্যাশ ফিল অপশনের ব্যবহার আপনাকে অবাক হতে বাধ্য করবে। এবার আমরা এই ফ্ল্যাশ ফিল অপশনের ব্যবহার একটু ভিন্নভাবে দেখব। দেখুন এখানে সি, ডি এবং ই কলামে বেশ কিছু ব্যক্তির নামের বিভিন্ন অংশ সেপারেট করা রয়েছে, অর্থাৎ এই কলামে ফার্স্ট নেম, এই কলামে মিডল নেম এবং এই কলামে লাস্ট নেম রয়েছে। এখন আমরা এই এফ কলামে প্রত্যেকটা নামের অংশকে জয়েন করব, একত্রিত করব। এর জন্য আমরা কিবোর্ডে টাইপ করে নিব AZMINE, আজমাইন আল জাবির। আমি সম্পূর্ণ নেমকে টাইপ করে নিয়ে একইভাবে সেলগুলোকে সিলেক্ট করব এবং ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দিব। দেখুন ফ্ল্যাশ ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির নামের অংশগুলো খুব সহজে এখানে একত্রিত হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। তো অনেকেই কিন্তু এমএস এক্সেল এর বিভিন্ন ফর্মুলা বা ফাংশন ইউজ করেও এই নেমগুলোকে সংযুক্ত করতে পারতেন। যেমন অনেকে অ্যান্ড সাইন, কেউ বা কনকাটিনেট, কেউ টেক্সট জয়েন ফর্মুলা ইউজ করে এটা করতে পারবেন। কিন্তু এখানে আমরা ফর্মুলার পরিবর্তে ফ্ল্যাশ ফিল কেন ব্যবহার করলাম? এর উদ্দেশ্য হচ্ছে ফর্মুলা ব্যবহার করতে অনেক সময় লেট হয় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ফ্ল্যাশ ফিল অপশনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। জাস্ট আমরা প্রথম সেলে সঠিকভাবে ডাটাগুলো লিখবো এবং সম্পূর্ণ সেল রেঞ্জকে সিলেক্ট করে ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দিব। তাহলে আমাদের খুব দ্রুত, কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, খুব সহজেই আমরা ডাটাগুলোকে একত্রিত করতে পারবো। এবার আমরা ফ্ল্যাশ ফিলের সর্বশেষ ব্যবহার দেখব এবং ভিডিওটি শেষ করব। লক্ষ্য করে দেখুন এই ডি কলামে যে নেমগুলো রয়েছে, আপনি চাচ্ছেন এই ই কলামে প্রত্যেকটা নেমের আগে এমডি বা টাইটেল কিছু একটা যোগ করবেন। তো আমি চাচ্ছি সবার নামের আগে টাইটেল হিসেবে মিস্টার যোগ করব। তো এর জন্য আমি মিস্টার লিখে দিলাম, মিস্টার দেওয়ার পর একটা ডট দিলাম, স্পেস দিয়ে সম্পূর্ণ নেমটা আমরা লিখবো আজমাইন, AJMINE, আজমাইন আল জাবির। দেখুন আমি সম্পূর্ণ নেমটা লিখছি। এখন আমরা ঠিক একইভাবে পুনরায় সম্পূর্ণ সেলগুলোকে সিলেক্ট করে নিব এবং ফ্ল্যাশ ফিলে ক্লিক করব। তো ফ্ল্যাশ ফিলে এখানে ক্লিক না করে আমরা আবার শর্টকাট কি ইউজ করব, Ctrl+E। তো আমি কিবোর্ডে Ctrl+E প্রেস করে দিলাম। দেখুন এক নিমেষেই প্রত্যেকটা নামের আগে অটোমেটিক মিস্টার যোগ হয়ে গেল। তো আশা করছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা ফ্ল্যাশ ফিলের ব্যবহার সম্পর্কে বুঝে গেছেন, অর্থাৎ ফ্ল্যাশ ফিল কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখানে এই ভিডিওতে আমি ডাটাতে শুধুমাত্র নেম ব্যবহার করেছি। আপনারা কিন্তু শুধু নেম নয়, যে কোনো ডাটার উপরেই এই ফ্ল্যাশ ফিল ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।